তো চলো এখন আমরা করব ক্লাস 12 বায়োলজি থার্ড সেমিস্টার চ্যাপ্টার 2 মানবজনন চ্যাপ্টারের ভীষণ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো এখন আমরা সলভ করব। এখনো তো সকলে জয়েন করলো না, যাই হোক চলো আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে রয়েছে অনুশ্রী। সেকেন্ডারি উসাইটের কি হলো? সেকেন্ডারি উসাইটের করোনারেডিয়াটাকে বিনষ্ট করে। শুক্রাণু জোনা পেলুসিডাকে স্পর্শ করার ঘটনাকে বলা হয়, বলো অনুশ্রীর কোয়েশ্চেন। অপশন বি, অ্যাক্রোজোম বিক্রিয়া। ভেরি গুড। আচ্ছা, অনুশ্রীর পরে রয়েছে চৈতালি। শুক্রাণুর ক্যাপাসিটেশন বলতে বোঝায় ম্যাম স্ক্রিন দেখতে পাচ্ছি না ম্যাম। অপশন সি, অপশন সি, অপশন সি। শুক্রাণুর মস্তকের আবরণী পর্দার পরিবর্তন যাতে অ্যাক্রোজোমাল উৎসেচকগুলো উন্মুক্ত হয়। আচ্ছা কি বলছো, কেউ একটা কিছু বললে, কেউ একটা কিছু বললে। ম্যাম স্ক্রিন দেখতে পাচ্ছি। স্ক্রিন তো দেখা যাচ্ছে আমার তিনটে জায়গা থেকে খোলা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। তুমি তোমার নেটওয়ার্কের অসুবিধা হচ্ছে তোমার ফোনের বা ল্যাপটপের, একবার চেক করো নেটওয়ার্কটা। হ্যাঁ, কারণ আমি দেখো তিনটে জায়গা থেকে দেখছি, কোনো অসুবিধা যাতে না হয় তার জন্য সব দিকে ওপেন করা আছে। আচ্ছা, নেক্সট তুমি একবার তোমার ফোনের নেটওয়ার্কটা একবার দেখে নাও, ঠিক আছে? একবার লেফট করে অন হও। নেক্সট আসছি কৌশিকী বলবে Ca2+ অনুপস্থিতিতে নিষেধ ঘটতে পারে না, কারণ অনুপস্থিতি বলেছি কিন্তু ভালো করে সবাই দেখবে। বলো কৌশিকী। ম্যাম অপশন ডি, অপশন ডি। অপশন ডি মানে হচ্ছে Ca2+ অ্যাক্রোজোম বিক্রিয়ার জন্য প্রয়োজন। ঠিক আছে। আচ্ছা, কৌশিকীর পরের আছে রনিতা। রনিতা বলবে ক্যাপাসিটেশনের সময়কাল। ম্যাম অপশন সি, 8 ঘন্টা। না, ক্যাপাসিটেশন 8 ঘন্টা নয়। রনিতার পরে রয়েছে শান্তনু। কতক্ষণ ক্যাপাসিটেশনের সময় কি করেছো? 6 ঘন্টা, একদম ঠিক, 6 ঘন্টা। ঠিক আছে। আচ্ছা, 222 ক্যাপাসিটেশন কোথায় ঘটে? শান্তনুর কোয়েশ্চেন। ম্যাম অপশন ডি, বলো। জনিতে। জনিতে। ক্যাপাসিটেশন বলেছি, জনিতে কি ক্যাপাসিটেশন? ডিফারেন্সিয়া। না। আচ্ছা, সৃজা। ডিম্বনালীতে। ঠিক আছে, ক্যাপাসিটেশন তো ডিম্বনালীতে ঘটছে, তারপরে তো প্রবেশ করছে শুক্রাণু। আচ্ছা, 223 স্ত্রীজনন নালীতে শুক্রাণু স্থানান্তর হওয়াকে বলে, এটা বলবে হচ্ছে সৃজার নিজের কোয়েশ্চেন। সৃজা। ম্যাম অপশন এ, ইনসেমিনেশন। আচ্ছা, সৃজা বলছে ইনসেমিনেশন, একদম ঠিক বলেছো। স্ত্রী জনন পথে শুক্রাণুর আয়ু। সৃজার পর শুক্লা বলে যে আছে, তোমার নামটা কি জানো? সঞ্চারী তো? হ্যাঁ বলো সঞ্চারী। ম্যাম, এটা বি করেছি, 24 থেকে 48 ঘন্টা। একদম ঠিক, 24 থেকে 48 ঘন্টা। আচ্ছা, যৌন মিলনের সময় পুরুষদের জননাঙ্গ থেকে যে অস্বচ্ছ সাদা গাঢ় তরল নিঃসৃত হয় তাকে বলা হয়, এটা হচ্ছে সুমনজিতের কোয়েশ্চেন। বলো। ম্যাম এটা বি করেছি, বীজ বা সিমেন্ট। একদম ঠিক। আচ্ছা, নেক্সট, স্বাভাবিক পুরুষের প্রতি মিলিমিটার বীর্যে শুক্রাণুর সংখ্যা। অমিতের কোয়েশ্চেন। অপশন ডি করেছি, 100 থেকে 200 মিলি। না।
সি হবে? একদম 20 থেকে 100 মিলিয়ন। ঠিক আছে, 20 মিলিয়ন থেকে 100 মিলিয়ন। পুরুষের বীর্যে কম। বইটা 200 থেকে 500 ছিল। হুম, বলো। বইটা 200 থেকে 500 ছিল। না, 20 মিলিয়ন থেকে 100 মিলিয়ন। ঠিক আছে, কোন বইতে? ম্যাম 7 বই। না, আসলে না ওই বইগুলো খুব গত বছর ফার্স্ট প্রিন্ট করেছে, অনেক কিছু মিস্টেক আছে। ঠিক আছে, ঠিক করে নিন। আচ্ছা, পুরুষের বীর্যে কম সংখ্যক শুক্রাণুর উপস্থিতিকে বলা হয়, এইটা বলবে হচ্ছে সুমনজিৎ। 227। ম্যাম কত 227? হ্যাঁ, ম্যাম এটা বি দিছি আমি। একদমই ঠিক আছে, অলিগোস্পার্মিয়া। আচ্ছা, অমিত বলো, একজন স্বাভাবিক পুরুষ উৎপাদন করে 228। অমিত, অপশন দেখি। অপশন বলো। সি। অপশন সি করেছো? আচ্ছা, এক্স ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু, ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু, একদম ঠিক আছে। আচ্ছা, 229, শুক্রাণুর কোন অংশটি ডিম্বাণুকে ভেদ করতে পারে? আচ্ছা, ভয়েস ক্লিয়ার পাচ্ছ তো প্রত্যেকে? ভয়েস ক্লিয়ার আছে? হ্যাঁ 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 ম্যাম আসে ম্যাম। ঠিক আছে। আচ্ছা, সঞ্চারী বলবে, শুক্রাণুর কোন অংশটি ডিম্বাণুকে ভেদ করতে পারে? ম্যাম বি করেছি। বি করেছে, সঞ্চারী বলছো বি করেছো, একদম ঠিক করেছো। বি হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অ্যাক্রোজোম। শুক্রাণুর অ্যাক্রোজোমে থাকে, এই কোয়েশ্চেনটি বলবে হচ্ছে সঞ্চারীর হয়ে গেছে, সুমনজিতের হয়ে গেছে। আচ্ছা, তাহলে বলবে হচ্ছে সৃজা। ম্যাম অপশন এ করেছি। একদমই ঠিক। আচ্ছা, নেক্সট, পুংজননতন্ত্রের প্রধান যৌনাঙ্গটি হলো, এটা বলবে হচ্ছে শান্তনুর কোশ্চেন। শুক্রাশয়। একদম ঠিক, এটা কিন্তু শুক্রাশয় হবে। ঠিক আছে, অনেকে কিন্তু ভুল করে ফেলে। আচ্ছা, স্ত্রী দেহে জননে সাহায্যকারী মুখ্য জননাঙ্গ হলো, একদম ইজি কোশ্চেন এগুলো, বাট এগুলোই ভুল করে, কঠিনগুলো কেউ ভুল করে না, ইজিগুলোই ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। অনিতা বলো। ম্যাম অপশন বি করেছি। আরেকবার পড়ে দেখো, স্ত্রী দেহে জননের সাহায্যকারী মুখ্য জননাঙ্গ হলো, মুখ্য জননাঙ্গ, মুখ্য জননাঙ্গ, এটা থাকতেই হবে স্ত্রী দেহে। ম্যাম অপশন সি হবে? না, অপশন এ। অপশানে দেখো, ডিম্বাশয় যদি নাই থাকে তাহলে এই ডিম্বনালী তো কোনো কাজ হবে না, তাই না? বা এই জরায়ু বা যোনি কোনোটাই কোনো কাজে লাগবে না। ইভেন শুক্রাশয় যদি না থাকে, পোস্টেড গ্রন্থিও কাজে লাগবে না, স্কোটামও কাজে লাগবে না, শিশ্ন কোনো কিছু কাজে লাগবে না। তো শুক্রাশয় এক ডিম্বাশয়, এটা হচ্ছে মুখ্য। ঠিক আছে, তো এভাবে মনে রাখবে, অপশন এ হবে। হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। আচ্ছা, অপশন 3, বয়স সন্ধিকালে ছেলে ও মেয়েদের সোনি অঞ্চলে পিউবিক হেয়ারের আবির্ভাবকে বলা হয় তিনেরটা, এটা বলবে হচ্ছে রনিতার হয়েছে কৌশিকী। ম্যাম অপশন এ পিউবার্টি। একদম পিউবার্কি। আচ্ছা, স্তনগ্রন্থির বৃদ্ধি ও বিকাশের সূচনাকে বলা হয় চৈতালি। বি ফলারটি। একদম। আচ্ছা, অনুশ্রী বলবে, বয়স সন্ধিকালে অ্যাডিনাল গ্রন্থির ক্ষরণ বৃদ্ধি পায়, ফলে জীবদেহে নানা পরিবর্তন লক্ষ্য করা যায়, এই ঘটনাটাকে কি বলে? অপশন এ পিউবার্কি। অ্যাডিনাল গ্রন্থির ক্ষরণ বৃদ্ধি পাচ্ছে, অ্যাড্রেনার্কি। অ্যাডিনার্কি। অপশন সি। অপশন সি, ঠিক আছে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, হয়ে গেছে।
আছে তোমাদের। আচ্ছা, কৌশিকই বলো, না সরি সরি সঞ্চারই বল, আগে পরে হচ্ছে। আচ্ছা, কৌশিকই বলো, নিম্নলিখিত কোনটি শুক্রাশয়কে আবৃত করে না? অপশন ডি, টিউনিকা ডট ডট ডট। একদম ঠিক। 7, টিউনিকা অ্যালবুজিনিয়া কোনটির সাথে সম্পর্কযুক্ত? এটা বলবে হচ্ছে চৈতালি। চৈতালি, 7এরটা একদম শুক্রাশয়। শুক্রাশয়ের বাইরের আবরণী, এটা বলবে চৈতালির হয়ে গেছে অনুশ্রী। টিউনিকা অ্যালবুজিনিয়া। একদম ঠিক, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। টিউনিকা অ্যালবুজিনি, এগুলো যেগুলো যেগুলো রেখেছি না সবগুলোই ইম্পর্টেন্ট। একটি পরিণত শুক্রাশয়ে টেস্টিকিউলার লেবিউল নামক কতগুলো প্রকোষ্ঠ আছে? এটা বলবে হচ্ছে ম্যাম অপশন বি হয়তো এর আগেরটা আটেরটা। কোথায়? ও সরি 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 টিউনিকা অ্যালবুজিনি, ডাকটা ওখানে পড়ে, সরি। আচ্ছা আচ্ছা, এটা বলো, একটি পরিণত শুক্রাশয়ে টেস্টিকিউলার লেবিউল নামক কতগুলো প্রকোষ্ঠ আছে? এটা হচ্ছে রনিতার কোয়েশ্চেন। বলো রনিতা। ম্যাম অপশন সি করেছি। একদম ঠিক। 10, শুক্রাশয়ের লম্বচ্ছেদে যে নালিকার মতো অংশ দেখা যায় তাদেরকে বলে? শান্তনু বলবে, শান্তনুর কোশ্চেন। শুক্রাণু উৎপাদক নালিকা বি। একদম, শুক্রাণু উৎপাদক নালিকা, অপশন বি। 11, প্রত্যেক টেস্টিকিউলার লেবিউল কতগুলো সেমিনিফেরাস নালিকা থাকে? 11। ও, কাকে জিজ্ঞেস করবো সেটা তো বলতে হবে। শান্তনুর হয়ে গেছে, কৌশিকীর হয়ে গেল, রনিতার হয়ে গেল, সৃজা বলবে তাহলে। 11। ম্যাম অপশন এ। একদম। আচ্ছা, শুক্রাশয়ে রক্ত সরবরাহকারী ধমনীটি হলো? আচ্ছা, এটা বলবে হচ্ছে সঞ্চারী। আমি এটা ডি করেছি। ডি করেছো, ঠিক আছে, ডিফারেন্সিয়াল ধমনী। আচ্ছা, 13, সেমিনিফেরাস টিবিউল দেখা যায়? এইটা বলবে হচ্ছে সুমনজিৎ। ম্যাম 13 বি করেছি। 13 বি করেছো, একদম ঠিক করেছো, শুক্রাশয়ে। আচ্ছা, সেমিনিফেরাস টিবিউল মধ্যস্থ তরলের উপাদানটি হলো অমিত। অপশন সি করেছি। অমিত করেছো অপশন সি, তাই তো? না, অ্যাসপার্টিক অ্যাসিড নয়। দেখো, এটা শুধু অ্যাসপার্টিক অ্যাসিড না, গ্লুটামিক অ্যাসিডও থাকে, অ্যাসপার্টিক অ্যাসিড, ইস্ট্রোজেন, ম্যাম ডি হবে সবকটি। সব কটা। আচ্ছা, 15, সেমিনিফেরাস টিবিউলসের কাজ হলো? আচ্ছা, এটা কাকে জিজ্ঞেস করবো? এটা হচ্ছে সঞ্চারী বলবে। ম্যাম এটা বি করেছি। এটা তুমি করেছো বি, তাই তো? শুক্রাণু উৎপাদন করা, হ্যাঁ একদম ঠিক আছে। আচ্ছা, নেক্সট অনুশ্রী, চলো আমার সাথে সাথে করবে, ঠিক আছে? আচ্ছা, অনুশ্রী এফএসএইচ কি হবে? এক একটা সেটা হবে মহিলাদের যৌন চরিত্রের বিকাশ। মহিলাদের এটা হরমোন, বাট মহিলাদের গৌণ চরিত্রের বিকাশ কিন্তু এটা ঠিক হচ্ছে না। ম্যাম পরিণত রাখবেন না ম্যাম। হ্যাঁ দেখো, যদি মহিলাদের গৌণ চরিত্রের বিকাশের কথা বলো তাহলে কিন্তু এফএসএইচ এর ব্যাপারটা থেকেও বেশি ইম্পর্ট্যান্ট
কিন্তু হচ্ছে এখানে ইস্ট্রোজেন, তাই না? ও হ্যাঁ, তাহলে এফএসএইচ কি হবে বলো, কে পারবে? সি সি একটা একদম 4 হবে, পরিণত গ্রাফিয়ান ফলিকল। এলএইচ, হ্যাঁ, কর্পাস লিউটেমের বিকাশ। এলআইস হচ্ছে কর্পাস লিউটেমের বিকাশ, একদম ঠিক। প্রজেস্টেরন, ওই তো 2 নম্বরেরটা। ইমপ্ল্যান্টেশনের জন্য অ্যান্ড্রোমেট্রিয়ামের প্রাচীর প্রস্তুতি, ঠিক আছে। অপশন এ। অপশান নেই, একদম। আচ্ছা, সাতেরটা স্পারমাট ও আচ্ছা আচ্ছা, কাকে জিজ্ঞেস করবো সেটা বলতে হবে। এটা বলবে হচ্ছে কৌশিকী। কৌশিকী, হ্যাঁ ম্যাম। একটা করে আসি। হ্যাঁ। স্পারমাটোজেনেসিস, হ্যাঁ ম্যাম, এটা অপশন 4। এটা বলছে অপশন 4, মানে শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু। হ্যাঁ বেশ ঠিক আছে। স্পার্মিওজেনেসিস, এটা এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্পার্মিওজেনেসিস, এটা হবে ম্যাম স্পারমাটিড থেকে মানে অপশন 2টা হবে 2। স্পার্মাটিড থেকে স্পার্মাটোজেন, হ্যাঁ। স্পার্মিয়েশন, শুক্রাণু নির্গমন প্রক্রিয়া এই মানে একদম। একটা। স্পার্মাটোজেনেসিস, এটা হচ্ছে 3-এরটা। স্পার্মাটোসাইটোজেনেসিস, তিনেরটা। স্পার্মাটোগোনিয়া থেকে স্পার্মাটিড, তাহলে কি হচ্ছে? Option এর B। সাথে 4, ম্যাম বি বি। বি হবে, একদম পারফেক্ট। আচ্ছা, এবার আসি আটের। সাতের কোনটা অপশন ম্যাম? সাতের অপশন বি হলো, এই যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আটেরটা। শান্তনু বলো। শুক্রাণুর মস্তক, একটা একটা করে আসি। জেনেটিক বস্তু। একদম জেনেটিক বস্তু। শুক্রাণুর মধ্যাংশ বলো, তুমি বলবে। শুক্রাণু চলন। শুক্রাণুর মধ্যাংশ কি শুক্রাণুর চলনে সাহায্য করে, না লেজ শুক্রাণুর চলনে সাহায্য করে? এটা তো লেজ সাহায্য করছে, তাহলে মধ্যাংশ কি করে? মধ্যাংশ হবে বলো। শক্তি প্রদান। আচ্ছা, মধ্যাংশ বলছো শক্তি প্রদান, হ্যাঁ শক্তি প্রদান হবে। অ্যাক্রোজোম, উৎসেচক। একদম। লেজ, শুক্রাণুর চলন। এক- একদম ঠিক। তাহলে হয়ে যাবে অপশন, বলো কত? বি ম্যাম, অপশন বি। অপশন বি নাকি সি? অপশন সি, আর ওখানে বি এর ওটা ভুল দিয়েছে, ওখানে 2 হতো 3 দিয়েছে। দেখো, এখানে হচ্ছে এর সাথে 4, ঠিক আছে। এর সাথে 4, এতে বিতেও আছে সিতেও আছে, বেশ। এর সাথে 4, বি এর সাথে হচ্ছে 3, বি এর সাথে হচ্ছে 3, দেখো এখানেই মিলছে। সি এর সাথে দেখো 1, ডি এর সাথে 2, এইখানটা ভুল হয়েছে, ঠিক আছে। তাহলে অপশন সি হবে, ঠিক আছে। ওইটা একটু প্রিন্টিং এর হয়তো মিস্টেক করেছে। আচ্ছা, সুমনজিৎ বলো 9টা, একটা একটা করে। অ্যাক্রোজোম, অ্যাক্রোজোম কি হবে? নয় হচ্ছে অ্যাক্রোজোম ম্যাম, স্পারমাটোজোয়া। স্পারমাটোজোয়া, বেশ। অ্যান্ড্রোমেট্রিয়াম, অ্যান্ডোমেট্রিয়াম হচ্ছে উজেনেসিস। না। জরায়ু। জরায়ু, জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তর। পোলার বডি, সি বলো। পোলার বডি, হুম ভুল করছি, এটা আমি দাঁড়াও বলে দাও। পোলার বডি করছিলাম আমি, পোলার বডি সি নাম্বার হচ্ছে সে বি 2 করছিলাম। ম্যাম ভুল হচ্ছে এটা আমার। গন্ডগোল করে ফেলেছো।
হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, টেনশন নিও না। আচ্ছা বলো কি হবে, যে পারবে বলো, পোলার বডি কি হবে? পোলার বডি হবে ওজেনেসিস। উজেনেসিস। আর ক্লিটোরিসটা হবে আঙ্গুলের মতো প্রবর্ধ হবে। একদম। তাহলে অপশন বি। ভুল হয়ে গেছে এটা। হ্যাঁ ঠিক আছে, দেখে নাও। ঠিক আছে, অপশন বি। চলো, তো এখন আমরা পিকচার ড্রয়িং এটা করব। প্রত্যেকে একটা করে বলবে, হ্যাঁ আমি পরপর বলছি তোমাদের নামগুলো। এরটা বলবে হচ্ছে এখনই না, যখন বলতে বলবো। এরটা অনুশ্রী বলবে, বি এরটা বলবে চৈতালি, সি এরটা বলবে কৌশিকী, ডি এরটা বলবে হচ্ছে রনিতা, ই এরটা বলবে শান্তনু, আর এফ এরটা বলবে হচ্ছে সৃজা। ঠিক আছে, সৃজা অবধি হলো, তারপরে সঞ্চারী থেকে এরপরে হবে। আচ্ছা চলো একটা একটা করে আসি। ঠিক আছে, আচ্ছা বলো, এর টাকাকে বলেছি, এটা কি জিনিস? ফাইলটা চেঞ্জ করো। এই যে এইটা, এ কি হবে বলো? অপরিণত ডিম্বাশয়। একদম ঠিক বলেছে অনুশ্রী, এটা হচ্ছে অপরিণত ডিম্বথলি। দেন বি, বি কার ছিল বলো? পরিণত ডিম্বাশয়। একদম ঠিক, বি হচ্ছে পরিণত ডিম্বথলি। আচ্ছা সি, এই যে ডিম্বাণুটা বের হয়ে আসছে, সি কি হবে? ম্যাম ডিম্বাণু। ডিম্বাণু, একদম ঠিক। আচ্ছা ডি, ম্যাম বিদীর্ণ ডিম্বাশয়। বলো বলো, যাকে জিজ্ঞেস করেছি তার, মানে যার কোশ্চেন। বিদীর্ণ, ম্যাম ডিম্বাশয়। বিদীর্ণ ডিম্বথলি। আচ্ছা ই, ই কি হবে? ডিম্বাণু তো বের হয়ে গেছে, ফাঁকা অংশটা কি, ই কি হবে? সদ্য গঠিত পিত্তগ্রন্থি। সদ্য গঠিত পিত্তগ্রন্থি, একদম ঠিক। আচ্ছা তারপরে পিত্তগ্রন্থি কি পরিণত হচ্ছে? এফ এ। পরিণত পিত্তগ্রন্থি। বাহ, প্রত্যেকে সঠিক অ্যান্সার করেছো, ভেরি গুড। ঠিক আছে, এই পিকচারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা তোমরা তো এই পিকচার নিজেরা এঁকে ফেলেছো, তোমাদের কাছে তো কিছু ব্যাপারই না। আচ্ছা এবার সঞ্চারী থেকে আসবো। সঞ্চারী বলবে, সঞ্চারীর পর সুমনজিৎ। ঠিক আছে, আচ্ছা এটা জিএনআইচ করেছে। দাঁড়াও। আচ্ছা সঞ্চারী বলবে, ঠিক আছে বলো সঞ্চারী। এই যে এটা কি হবে? লেডিকের, এটা করেছো জিএনআরএইচ। জিএনআরএইচ, একদম ঠিক আছে, জিএনআরএইচ, বেশ ঠিক আছে। লেডিকের আন্তঃকোষ থেকে নির্গত হচ্ছে এই। আচ্ছা বিটা কি হবে? এফএসএইচ কে উদ্দীপিত করছে, বি। ম্যাম ওটা সার্টলের কোষ। বি করছো সার্টলের কোষ। সার্টলির কোষ, তাই তো? হ্যাঁ সার্টলির ম্যাম কোষ, ফলিকিউলার ম্যাম? কোষ হবে, হ্যাঁ ফলিকিউলার কোষ হবে। সার্টলির কোষ তো আসছে না, এটা ফলিকিউলার কোষ হবে। ঠিক আছে, ঠিক। এখানে একটা ব্যাপার আছে। ঠিক আছে, ফলিকিউলার কোষ তো হবে। আচ্ছা ফলিকিউলার কোষ হলো, ফলিকিউলার কোষ থেকে তাহলে কি নির্গত হচ্ছে, সিটা বলো। স্পারমিওজেনেসিস। হুম, স্পারমিওজেনেসিস। স্পার্মিওজেনেসিস, তাই তো? জিএনআরএইচ, ফলিকিউলার কোষ, স্পার্মিওজেনেসিস, অপশন বি, তাই তো? কি করছো? হ্যাঁ ম্যাম অপশন বি করেছি। বেশ, তো ম্যাম শুক্লা, আমি সি ভুলে গেছি। না ঠিক করে নাও, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এটা বলবে তাহলে সুমনজিৎ, সুমনজিতের কোয়েশ্চেন। আচ্ছা সুমনজিৎ, একদম অত টেনশনের ব্যাপার নেই, আস্তে আস্তে দেখো আমি বলবে একসাথে, আমি যেটা যেটা জিজ্ঞেস করছি। আচ্ছা ঠিক আছে ম্যাম। পিটা বলো কি হবে সুমনজিৎ, এই যে এই স্তরটা। ম্যাম জোনা পেলুসিডা। পিটা বলছো জোনা পেলুসিডা, একদমই ঠিক বলেছো, এটা হচ্ছে জোনা পেলুসিডা। বেশ, কিউটা কি হবে?
একদম ঠিক, কর্নার রেডিয়েটা। আর এই যে ডিম্বাণুর বাইরের পর্দা, আরটা কি হবে? ওটা পেরিভাইটেলাইন স্পেস। একদম, পেরিভাইটাল স্পেস। তাহলে অপশন এ কোনটা করেছিলে? অপশন এই করেছিলাম ম্যাম। ভেরি গুড। আচ্ছা, সুমনজিতের হয়ে গেছে। রনিতা, রনিতা বলবে আমাকে নিচের এই যে বিভিন্ন ধাপগুলোকে চিহ্নিত করতে হবে। এই যে এ ধাপটা, ধরো কালারটা আমি ডিনোট করি, 1 থেকে 5 দিন, রজস্রাবের 1 থেকে 5 দিন কি হবে এটা? রজস্রাবীয় দশা। এটা হচ্ছে রজস্রাবীয় দশা, একদম ঠিক বলেছো, এটা রজস্রাবীয় দশা হবে। আচ্ছা, তারপরে আসছি বিটা। বিটা ডিম্বাণু নিঃসরণ দশা। বিটা হচ্ছে ডিম্বাণু নিঃসরণ দশা, একদম। এই সময়টা 13 থেকে মোটামুটি 15 দিনের মাথায় ডিম্বাণু নিঃসরণ হয়। তাহলে কি হবে অপশন? বিটা। অপশন বি, ভেরি গুড, রজস্রাবীয় দশা ডিম্বাণু নিঃসরণ দশা, একদম ঠিক। আচ্ছা, রনিতার হয়ে গেছে। শান্তনু বলবে, আচ্ছা এটা সবাই এক এক করে বলবে, হ্যাঁ, আবার আমি জিজ্ঞেস করছি। আচ্ছা আমি বলি, এটা বলবে শান্তনু, এখনই জিজ্ঞেস করছে না, এটা শান্তনু। বিটা বলবে কৌশিকী, দাঁড়াও, তারপরে সিটা বলবে চৈতালি, ডিটা বলবে হচ্ছে অনুশ্রী। ঠিক আছে, আচ্ছা চলো বলো এটা কি হবে, এটা কি এই অংশটা? এন্ড্রোমেট্রিয়ামের যে পরিবর্তনগুলো হয় রজতচক্রের সময়, তো এটা কি হবে শান্তনু? এটা হবে এটা বলো। এটা এটা পারবো না এটা। মেনস্ট্রুয়েশন দশা। একদম, মেনস্ট্রুয়েশন দশা, তাই তো? তাহলে এটা কি না? মেনস্ট্রুয়েশন দশা এটা, ঠিক আছে। তুমি মানে বুঝতে পারছি না। তুমি হচ্ছে একবার খাতাটা ওপেন করো মানব জননের, দেখো যেখানে রজত চক্রটা লিখিয়েছি ওখানটায় দেখো, এইটা পুরো করানো আছে নিচে, ওপেন করো, তাই তো? বের করেছি। আছে তো? আচ্ছা বিটা কি হবে বলো, কাকে জিজ্ঞেস করার ছিল? মেনস্ট্রুয়েশন তো বোঝাচ্ছে। হ্যাঁ, এটাও মেনস্ট্রুয়েশন দশাই আসছে। আচ্ছা, আচ্ছা সিটা? ওভিউলেশন দশা। একদম, সিটা হচ্ছে ওভিলেশন দশা। ডি? ওভিলিউশন দশাই বোঝাচ্ছে। না, ওভিলেশন হয়ে গেল তারপরে কি হবে? ওভিলেশন হয়ে যাওয়ার পরে প্রাক রজস্রাবীয় দশা। আগে নিরাময় ঘটবে তো, তাই না? নিরাময় দশা, ঠিক আছে। তো এটার সাথে অপশন যাচ্ছে না। আচ্ছা, অনুশ্রী বলবে 30টা। এইচসিজি কার্পাস লিউটিয়াম থেকে প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন ক্ষরণ ঘটায়, যা গর্ভাবস্থার রজস্রাব প্রতিরোধ করে। আচ্ছা অনুশ্রীর কোশ্চেন, বাকিরা না, কেউ না, অনুশ্রীর কোশ্চেন। অনুশ্রী, এটা কি সঠিক? এইচসিজি কর্পাস লিউটিয়াম থেকে প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন প্রজেস্টেরন ক্ষরণ ঘটায়, যা গর্ভাবস্থার রজস্রাব প্রতিরোধ করে। এটা কি সঠিক অনুশ্রী? কই ভয়েস টার্ন করো, কে বলবে এটা সঠিক কি ভুল? হ্যাঁ ম্যাম সঠিক। সঠিক,
বেশ, তাহলে তার পাশে কোশ্চেন পেপারে টি দিয়ে দেবো, মানে ট্রু। আচ্ছা, এই সিজির প্রভাবে গর্ভাবস্থা শুরু হওয়ার 1 মাসের মধ্যে মাতৃডিম্বাশয় কর্পাস লিউটিয়াম আকারে দ্বিগুণ হ্রাস পায়, সঠিক কি ভুল বলো? এটা ভুল হবে। এটা বলছো ভুল হবে? এটা ভুল। আর যেই কিনা ফলস হলো তাহলে কোনো সম্পর্ক নেই, যেটা ভুল সেটা আবার কিসের সম্পর্ক? তার কিন্তু কোনো সম্পর্ক নেই। তাহলে হয়ে যাবে অপশান বি, তাই তো? অপশান এ সঠিক, অপশান 2 ভুল। আচ্ছা, অনুশ্রীর পর চৈতালি। চৈতালি বলো, নির্দিষ্ট সময়ের পূর্বেই অপরিণত শিশুর জন্মগ্রহণকে বলা হয় প্রিটার্ম বার্থ, সঠিক কি ভুল? ম্যাম এটা সঠিক করেছে। এটা করেছো সঠিক, তাই তো? হ্যাঁ। একদমই ঠিক। আচ্ছা, নির্দিষ্ট সময় শিশুর জন্ম হলে তাকে বলা হয় ফুল টার্ম বার্থ, সঠিক কি ভুল? সঠিক। এটা ভুল। আচ্ছা, সঠিক কে বলছো? নির্দিষ্ট সময় শিশুর জন্ম হলে তাকে ফুল টার্ম বার্থ বলে, এটা তো সঠিকই হবে, ভুল কেন হবে? নির্দিষ্ট সময় মানে একদম 9 মাস 10 দিন ওই টাইমে জন্ম হচ্ছে শিশুটার, পুরো একদম ম্যাচিওর হয়ে জন্ম হচ্ছে, তাহলে তো ফুল টাইম বার্থই বলা হবে। ঠিক আছে, উভয় সঠিক, অপশন ডি। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, কার হলো এক্ষুনি? চৈতালির হলো। কৌশিকী, এটা একটা বোধমূলক কোয়েশ্চেন। হ্যাঁ আচ্ছা, ম্যাম। এক্স একটি প্রক্রিয়া যা মানুষ সহ অন্যান্য স্ত্রী স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ঘটে, প্রায় 12 বছর বয়স থেকে প্রতিদিন 28 দিন অন্তর অন্তর ঘটে এবং নির্দিষ্ট কয়েকদিন ধরে মহিলাদের যোনিপথের মাধ্যমে রক্তক্ষরণ ঘটে। এক্স প্রক্রিয়াটির নাম কি? রজচক্র। অপশন বি। রজচক্র। হ্যাঁ, এটাকে রজচক্রও বলছি এবং মাসিক যৌনচক্রও বলছি, তাই কিন্তু ডি হবে। ঠিক আছে, প্রত্যেক ম্যাম, হুম হুম বলছিলাম মাসিক যৌনচক্রটা আমি করলাম না কেন, মানে এখানে স্তন্যপ্রায়ী বলেছে তো, ওদের তো ম্যাম মাসিক মানে মানে কারণ মাসিক হয়, আবার কারণ মানে বছরে একবার হয়, তো এই জন্যই। মানুষ সহ অন্যান্য স্ত্রী স্তন্যপায়ীদের বলেছে। হ্যাঁ। ওটা যেটা তুমি ভাবছো ওটা যে ঋতুচক্র হবে, তুমি যেটা ভাবছো ওটা ঋতুচক্রের কথা ভাবছো। ঠিক আচ্ছা। আছে, আচ্ছা ম্যাম। ওদের তো হয় মাসিক যৌনচক্র, তো ওদের ঘটে। রজতচক্র যেরকম মানুষের ঘটে, আর ওদের ক্ষেত্রে অন্যান্য স্ত্রী স্তন্যপায়ীদের মাসিক যৌনচক্রটা ঘটে। ঠিক আছে। হ্যাঁ ম্যাম, ঠিক আছে। আর কুকুর, হ্যাঁ হ্যাঁ কি বলছো বলো? আমি বলছি যে এই এই প্রশ্নগুলো একটু গুলিয়ে যাচ্ছি, এই প্রশ্নটা গুলো। আচ্ছা, ভালো করে পড়তে হবে, এটা বোধমূলক কোয়েশ্চেন। ঠিক আছে, যদি তারপরেও গুলিয়ে যায় আমাকে বলবে, ঠিক আছে, মেসেজ করবে। আচ্ছা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, 7-এরটা আসি, এটা একটু ভালো করে পড়তে হবে, এগুলো বোধমূলক কোয়েশ্চেন, এগুলো তো মানে নতুন ক্রিয়েট কোয়েশ্চেন। ঠিক আছে, এ একটি দশা যা 28 দিনের মাথায় আরম্ভ হয় এবং 3 থেকে 5 দিন স্থায়ী হয়। এই সময়কালে হৃদগ্রন্থি লোপ পেয়ে বি হরমোনের ক্ষরণ বন্ধ হয়ে যায়, জরায়ু থেকে ক্রমাগত রজস্রাব ঘটতে থাকে। এ বিকে চিহ্নিত করো। এইটা বলবে হচ্ছে, বলো। এটা হচ্ছে রজস্রাব্দ দশা, হুম, আর বি? প্রতিষ্ঠিরম। একদম ঠিক। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে চৈতালির, চৈতালির তো হয়ে গেছে, সৃজার কোয়েশ্চেন। এক্স দশা, ঠিক আছে, যা 14 থেকে 15 দিনের মাথায় শুরু হয়। এই সময় গ্রাফিয়ান ফলিকলের মধ্যে অধিক মাত্রা তরল সঞ্চিত হয় এবং জরায়ুর ওয়াই স্তরটা পুরু হয়ে যায়। এই সময় পি ও কিউ হরমোনের প্রভাবে গ্রাফিয়ান ফলিকল বিদীর্ণ হয়ে ডিম্বাণু নিঃসরণ করে। এক্স ওয়াই পি ও কিউ চিহ্নিত করো। ম্যাম এটা অপশন এ করেছি। অপশন এ করে, আচ্ছা, এক্স একটা দশা, ওভিলেটরি দশা। আচ্ছা ঠিক আছে, এই সময় পি ও কিউ হরমোনের প্রভাবে গ্রাফিয়ান ফলিকল বিদীর্ণ হয়ে ডিম্বাণু নিঃসরণ করে।
পিও কিউ হরমোন, আচ্ছা আচ্ছা, ইস্ট্রোজেন এলএইচ, আর জরায়ুর ওয়াই স্তরটা বিদীর্ণ হয়, এন্ডোমেট্রিয়াম স্তর, একদমই ঠিক করেছো, অপশান এ একদম ঠিক। আচ্ছা, এই কোয়েশ্চেনটা যে পারবে হাত তুলবে। এ একটা প্রাণী যা স্তন্যপায়ী কিন্তু প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত নয়, এদের বছরে একবার ঋতুচক্র সম্পন্ন হয়। এই প্রাণীটি হলো, যে পারবে হাত তোলো। ফার্স্টে কে হাত তুলেছে? শান্তনু, বলো দেখি শান্তনু কি করেছে। হ্যাঁ বলো। অপশন সি অপশন সি কুকুর, একদম ঠিক। ঠিক আছে, কুকুরদের ক্ষেত্রে কিন্তু বছরে একবারই ঋতুচক্র সম্পন্ন, ওই সময় তারা সন্তান জন্ম দেয়। ঠিক আছে, আচ্ছা এবার গোনো কার কতগুলো ঠিক হলো একটু বলো। অনেকেই ম্যাম তো বলছে লেট। 21 নম্বরেরটা গুনবো, যেটা অপশনটা মানে ঠিক ছিল না, ভুল ছিল। হ্যাঁ ওটা সবাই নাম্বার পাবে, ঠিক আছে। আচ্ছা, ম্যাম 8 নাম্বারটা কোন অপশনটা ঠিক? 8 নাম্বার, হ্যাঁ, আগের তার উপরে 9 নাম্বারের উপরেরটা। আর অপশন এ 8 নাম্বার। আচ্ছা, 18। 18, কোন 18 বলো তো। আচ্ছা ওই যে 8 এর উপরেরই আচ্ছা, 18 হচ্ছে অপশন বি। অপশন বি। আর একটা লাস্ট 15। 15, কোনটা বলো এখানে তো 15 কত নম্বর পেজে বলো তো। দ্বিতীয় পেজে। তৃতীয় পেজে, থার্ড পেজ। থার্ড পেজে 15 কোথায়? দ্বিতীয় পেজে, দ্বিতীয় উপরে ও এখানে এটা এটা, আচ্ছা সেমিনিফেরাস টিবিউলের একটা কাজ শুক্রাণু উৎপাদন করা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চলো এবার গোনো সবাই। আচ্ছা বলো, সুমনজিৎ কত হলো, গুনেছো? শান্তনু বলো কত হলো। ম্যাম আমার 31। হুম বলো। চৈতালি, ম্যাম 38। বেশ খাতা দিয়ে দাও, প্রত্যেকে খাতা দিয়ে দেবে। কৌশিকী, ম্যাম 38। রনিতা, ম্যাম 37। বেশ। অমিত, অমিত বলা হয়নি। আচ্ছা গুনে নাও। সঞ্চারী, 38 ম্যাম। আচ্ছা সুমনজিৎ গুনলে? আচ্ছা হ্যাঁ ম্যাম 31, ঠিক 31। আছে, দিয়ে দাও প্রত্যেকে। সৃজা, ম্যাম 36। বেশ। অনুশ্রী, অনুশ্রী কত হয়েছে? যারা যারা লেফট করে গেছো বা পড়া আছে বা পরে দেখবে, খাতাগুলো কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা শান্তনু কত বললে না তো? আচ্ছা ঠিক আছে, প্রত্যেকে খাতা দিয়ে